নাচে রে গৌরাঙ্গ আমার আজ সুর ধ্বনির তীরে নাচে রে গৌরাঙ্গ আমার সুর ধ্বনির তীরে না জানি কে রূপ লাগে নাদারে বিভোর না জানি কে রূপ লাগে গড়া নাচিতে আছে গড়া নাচিতে আছে ধ্বনি তীরে নাচিতে আছে সুর ধ্বনির তীরে নাচিতে আছে অরূপ কাঞ্চন শোভা বড়ই চাতুর সার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর তপ্ত কাঞ্চন বরণ দুই অঙ্গে কঙ্গ গৌর হয়ে কলিতে অবতীর্ণ হয়েছেন নানাবিধ ভাবে গৌর হরি আমাদেরকে অহেতুকে কৃপা দান করেছেন আমরা গৌর হরির কৃপা বিন্দুতে স্নাত হয়েছি যে অপ্রাকৃত ধন আমরা জীবনে কখনো কোনোদিন পাইনি যে ধন থেকে আমরা অনন্তকাল বঞ্চিত ছিলাম অনরপিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত মন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরে পুরট সুন্দর দুতিন কদম্ব সন্ধিপীত সদা হৃদয় কন্দর স্ফুরতব সচিনন্দন যে অনর্পিত ধন অনন্তকাল ধরে আমরা বঞ্চিত ছিলাম সেই অপ্রাকৃত ধন গৌরহরি আমাদেরকে দিয়েছেন বলছেন যে ধন পাওয়ার আসে মুনি ঋষিগণ তপস্যায় ব্রতী হন যে রসিকেন্দ্র চূড়ামণি যার সেই অপ্রাকৃত রসমাধুরী পাওয়ার জন্যে দেবাদিদেব মহাদেব পর্যন্ত পাগল হয়েছিলেন আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যেগুলো শাস্ত্রের কথা যেগুলো অতি দুর্লভ বাণী দেবাদিদেব মহাদেব সেই রসমাধুরী পাওয়ার জন্যে যেটা পাওয়ার জন্য আপনারা এখন বসে আছেন যে অমৃত পাওয়ার জন্য আমরা ছুটে যাই সেই অমৃত পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেব কঠোর থেকে কঠোর তপস্যা করেছিলেন বৃন্দাবনে গিয়ে অনন্তকাল
ধরে জীব বঞ্চিত সেই ধনের জন্য। শিবরাত্রি দিনে মায়েরা আপনারা যে দুধ দই নিয়ে, জল নিয়ে, বেল্লপত্র নিয়ে, বেল নিয়ে শিবকে স্নান করান, সেই শিব ঠাকুর এই অনর্পিত ধন পাওয়ার জন্যে বৃন্দাবনে গিয়ে ছদ্মবেশে ললিতার কাছে দীক্ষা নিয়ে বৃন্দাবনে গোপেশ্বর শিব হয়ে ভজন করে গোপী অনুগত ভাবে রাস মঞ্চে ঢুকেছিলেন রসতত্ত্ব মাধুরী পাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়েও সেই রসমাধুরী মহাদেব পেলেন না। দেবাদিদেব মহাদেবকে অনাদিরাদি বৃন্দাবন বিহারী বললেন, হে মহাদেব, এই জন্মে আমি ইচ্ছে পূর্ণ করতে পারবো না, এই জন্মে ইচ্ছে পূর্ণ হবে না, এই যুগে সেটা সম্ভব নয়। আমি আপনাকে কথা দিলাম আমি কলিযুগে পূর্ণ করব। এখানে দিনের বেলা জানি না আপনারা কতজন ছিলেন, এখানে মহাদেবের একটা নন্দীকে দেখেছিলাম আমি দিনের বেলা, সারাদিন ছিল। ছিলেন আপনারা, দেখেছিলেন? সারাটা দিন এখানে একটা নন্দী ছিল। এরা আমাদের কাছে হয়তো একটা গরু। বৃন্দাবনে কোপেশ্বর মহাদেবের শ্রীমন্দিরে যে নন্দী আছে, যে নন্দীটা শ্বেত পাথরের নন্দী, শ্বেত পাথরের নন্দীর কানে গিয়ে যে যা বলে সেটাই তার পূর্ণ হয়। এটা কি করে সম্ভব? বললেন সব হলো বিশ্বাস। নিজের উপর যদি বিশ্বাস থাকে সব সম্ভব। আমরা হেরে যাই আমাদের বিশ্বাসের কাছে। আমরা বিশ্বাসের কাছে হেরে যাই। বললেন ভগবান, আজকে যদি তুমি আমাকে বৃন্দাবন থেকে ফিরিয়ে দাও, সবাই বলবে আমি চোর, বলবে শিব ঠাকুর চোর, মহাদেব চোর, চুরি করে এসেছে রাস দেখতে, আমার নামে কলঙ্ক লাগবে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বললেন মহাদেব, কেউ তোমাকে চোর বলবে না, আমি কথা দিলাম আজকে যেভাবে গোপেশ্বর শিব হয়ে তুমি এসেছো আমার রসমাধুরী পাওয়ার জন্যে, এইভাবে তুমি লিঙ্গরূপে বৃন্দাবনে বিরাজমান হয়ে যাও। আমি কথা দিলাম হাজার হাজার ভক্ত যখন বৃন্দাবনে আসবে আমাকে দেখতে, সবার প্রথমে তারা তোমাকে গিয়ে স্নান করাবে, তোমার মাথায় তারা বেল্লপত্র দেবে, জল দেবে। আমি কথা দিলাম আমার বৃন্দাবনের প্রথম দ্বারের দ্বারী তুমি থাকবে, আর যারা তোমাকে ডাকবে না, ভজবে না, তারা কখনো কোনোদিন আমাকে পাবে না। তাই বৃন্দাবনে আমরা সবাই যাই, কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই। বৃন্দাবনের সর্বপ্রথম হলো যমুনা স্নান। প্রথম হলো ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম, দ্বিতীয় হলো যমুনা স্নান, তৃতীয়তে গোপেশ্বর মহাদেবকে বেল্লপত্র দেওয়া, জল দেওয়া, স্নান করানো। তারপর আপনি মঠ মন্দিরে যান, যা ইচ্ছে তা করুন, চতুর্দিকে ঘুরুন।
হরি আর হরে ভেদ করে যারা, তারা কৃষ্ণ ভক্তি জীবনে কখনো কোনোদিন পায় না। কেউ যদি বলে যে না না বাবা আমি কৃষ্ণ ভক্ত, আমি শিবকে কেন জল দেব, কেউ যদি বলে আমি শিব ভক্ত, আমি কেন কৃষ্ণকে ডাকবো, মনে রাখবেন এই কিন্তু ভক্তি গেল। হরি আর হরে ভেদ করতে নাই, হরি আর হর এক। ভেদ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার কয়টা মাথা ছিল গো মা? সৃষ্টির সময় ব্রহ্মার কয়টা মাথা ছিল? এগুলা হলো শাস্ত্রের পরম তত্ত্ব। সৃষ্টির সময় ব্রহ্মার 5 মাথা ছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা সব সময় নিজেকে মান দিয়ে নিজে সব সময় বড় হতে চেয়েছেন। তাই দেখবেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মন্দির, এত মঠ মন্দির, এত পুজো পাঠ হয়, কিন্তু গোটা ভারতবর্ষে ব্রহ্মার একটা মন্দির কেন? কি কারণ? কারণ যারা জীবনে নিজে উপাধির পেছনে দৌড়ায়, যারা জীবনে নিজের মানের পেছনে দৌড়ায়, এটা একটা দৃষ্টান্ত বাবা। ব্রহ্মার কি শক্তির অভাব? হ্যাঁ, এত শক্তি ব্রহ্মার, এত ক্ষমতা যার মধ্যে, একটা জায়গাতে আগুন লাগলে সব ভস্ম হয়ে যাবে। যদি বড়ভাবে ব্রহ্মা জোর দেয় সব শেষ। এত শক্তি হওয়ার পরেও পুঁজি তখন একটা জায়গায় পুষ্করে আর কোথাও নাই কেন? কারণটি কি? কারণ নিজে কখনো কোনোদিন মানের চিন্তা করতে নাই। এটা ভুল। ব্রহ্মা নারায়ণকে প্রশ্ন করেছিলেন, হে নারায়ণ তোমার বাবাকে? নারায়ণ বলেছেন আমার বাবা মহাদেব। তাতে ব্রহ্মার লেগে গেল যে আমার কথা কেন বললে না? আমি জানি মহাদেব না, তুমি মহাদেবের কথা কেন বলবে? তুমি জগদীশ্বর, তুমি সব থেকে ঊর্ধ্বে, তুমি ভগবান। এতে স্টাংশ কলাপুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, তুমি পূর্ণ ভগবান, তুমি কেন বলবে মহাদেব? এটা তো একটা দৃষ্টান্ত। তো ব্রহ্মার লেগে গেল। ব্রহ্মা বললেন আমি দেখতে চাই, তুমি তোমার বাবাকে দেখাও। মন্থন করে নারায়ণ এইভাবে একটা শিবলিঙ্গ দেখিয়ে বললেন এই দেখো আমার বাবা। ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে বললেন এটা তোমার কেমন বাবা? মাথাও নাই, পাও নাই। নারায়ণ বললেন বাবা আমি জানি না এত কিছু, মাথাও নাই, পাও নাই, আমি জানি আমার বাবা এটা নিরাকার ব্রহ্ম। নারায়ণ বললেন ব্রহ্মা বললেন আমি খুঁজে বের করতে চাই। মহাদেবকে বললেন এটা পরীক্ষা প্রভু, তুমি দেখা দিও না। নারায়ণ আবার ব্রহ্মাকে বললেন আপনি খুঁজবেন বেকার, এটার আদি অন্ত নাই, উপরেও নাই নিচেও নাই। কিন্তু ব্রহ্মার কথা হলো আমি বের করব, আমি সৃষ্টিকর্তা। অনেকক্ষণ ঘুরলেন, অনেকক্ষণ ঘুরপাক দিয়ে যখন ব্রহ্মা এসে দাঁড়িয়েছেন, শিবলিঙ্গ থেকে শিব সাক্ষাৎ দাঁড়িয়ে বললেন নারায়ণ শিবলিঙ্গে মাথা ছিল? আমি খুঁজে দেখি নাই, আমার ইচ্ছেও নাই, আমি জানি এটা নিরাকার ব্রহ্ম। ঠিক আছে হে নারায়ণ, আমি কথা দিলাম আজ থেকে তুমি সত্যনারায়ণ রূপে প্রতিষ্ঠিত হলে তোমার আরেকটা স্বরূপ হবে সত্যনারায়ণ। আর আমি কথা দিলাম
প্রতি পূর্ণিমা দিনে যে বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, আমরা হরি আর হর এক সঙ্গে থেকে আমরা দুই হাত ভরে তাকে অবিষ্ট ফল দান করব। কি বললেন? যে বাড়িতে প্রতি পূর্ণিমা দিনে সত্যনারায়ণের পুজো হয়। ও মায়েরা, আমি জানি এখন রাত অনেক হয়েছে, 11:30, সেটা কোনো ব্যাপার নয়। আজকে 11:30, 2টা 2:30 বাজবে, কালকে না হয় ঘুমাবো, কি আছে? এই যেগুলা কথা, এগুলা আমার ব্যক্তিগত জীবনী নয়, এগুলা বাস্তব শাস্ত্রের একদম নিগূঢ় তথ্য। এগুলা কিছু দিলেই তো মিলে। আমরা তো আরাম প্রিয়, আরাম করব। জীবের, আমার কলির জীব, অন্নগত প্রাণ, সুখপ্রিয় জীব আমরা, ঠিকই আছে। এখন ফ্যান বন্ধ হয়ে যাক, গরম লাগবে, একটু বৃষ্টি দিক, ঠান্ডা লাগবে। গরমের মধ্যে মনে হবে না ফ্যান চলুক, ঠান্ডা আসলে মনে হবে না আমি সোয়েটার গায়ে দিয়ে দিই। সুখ প্রিয়, আরাম প্রিয় হবে। সুখ আরাম সব আমরা পাবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব কিছু জীবনে টাকা দিয়ে কেনা যায়? সুখ চাইলে টাকা দিয়ে কেনা যায়? অনায়াসে আপনি কিনতে পারবেন সুখ। আপনি 1 লক্ষ টাকা নিয়ে ধর্মনগর যান, গিয়ে সুখ কিনে আনুন, পারবেন? একটা ফ্যান কিনে আনুন ভালো দেখে, একটা এসি কিনে আনুন ভালো দেখে, একটা ফ্রিজ কিনে আনুন ভালো দেখে, একটা ভালো বক্স পালং কিনে আনুন। এগুলো কি টাকা দিয়ে সুখ কিনলেন? কিনা যায়। কিন্তু মনে রাখবেন মা, জীবনের সব কিছু টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু কেউ যদি আপনাকে বলে যে আমি 500 টাকা দিলাম, আমি 10,000 টাকা দিলাম, তুমি বাজার থেকে, ধর্মনগর থেকে গিয়ে বা আগরতলা থেকে গিয়ে আমার জন্য একটু শান্তি কিনে আনো, অসম্ভব। সুখ পারবে কিনে আনতে, শান্তি কেউ কিনে আনতে পারবে না। শান্তি কোথায়? না, শান্তি একমাত্র ভগবানের রাতুল চরণ প্রাপ্তিতে, আর কোথাও শান্তি নাই। তাই মনে রাখবেন, আমরা জীবনে যাই করি না কেন, জীবনের কিছুটা মুহূর্ত, আমাদের জীবনের অধিকাংশ দিন সময় কিন্তু আমাদের ঘুমিয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, 5-6 বছর পর্যন্ত মায়ের কোলে ঘুমাতে ঘুমাতে, খেলতে খেলতেই জীবন চলে গেল। তারপর শুরু হলো টাইম টেবিল মেনে পড়াশোনা করা। এই 8টা-9টার ভেতরে ঘুমিয়ে যাও, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আরো ঘুমালাম। তারপর কি হলো? বড় হলাম, পড়াশোনা করলাম, চাকরি পেলাম, মনে হলো না রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, দোকানে যেতে হবে, ব্যবসা করতে হবে। এই করতে করতে আমাদের আরো জীবনের দিন চলে গেল। তারপরে আমাদের বন্ধু বান্ধবীরা আসলো, আমাদেরকে ভালোবাসা দিল। কে বন্ধু বান্ধবী? কে বলুন তো? খুব তাড়াতাড়ি একজন বন্ধু আসে, তার নাম হলো সুগার, ঠিক কিনা? হাই ডায়াবেটিস। হ্যাঁ, তারপর দেখা যায় থাইরয়েড হয়ে যায় আরেকজন বন্ধু। তারপর ইউরিক অ্যাসিড। উনি বান্ধবী, উনি তাড়াতাড়ি আসেন না, ডিলে করেন, আবার উনি আপ ডাউন করেন, কমে যায়। তারপর যদি খুব নামি দামি বন্ধু চলে আসেন, কি বলি, ব্লাড ক্যান্সার। উনি কি, উনি বড় সাংঘাতিক, উনি সব নিয়ে কেড়ে নিয়ে চলে যায়। সব চলে গেল, কি করলাম? একবার যদি ভেবে দেখি কি করলাম, বলি আমি তো নাম নিয়েছি, আমি তো ঠাকুর দিয়েছি প্রত্যেক দিন, আমি তো ঘুম থেকে উঠে একটু হলে আমি জল তুলসী দিয়েছি, নবীদ দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছি, সেটা দিয়েছি নিয়ম মেনে, একবার দিতে হয় বলে দিয়েছি, আমি ভালোবেসে দেই নাই। যদি ভালোবেসে আমি দেই, তাহলে এতদিন আমি বাঁচবই না। ভালোবেসে দিলে আমি 90 বছর বাঁচবই না, আর যদিও বা বাঁচি, তাহলে 90 বছর আমি তাকে দিয়েই বাঁচব। নিয়ম। কেন? বলি অগুসাই, এটা কি এই জন্মের কথা? না না না, এগুলা আগের জন্মের কথা, প্রারব্ধ। এটাকে বলে
প্রারব্ধ কর্মফল, জীবনের সব কিছুকে ওলট পালট করে দেওয়া যায়, কিন্তু কর্মফল দেখবেন কেউ আসছে, কেউ বোবা হয়ে জন্ম নেয়, কেউ অন্ধ হয়ে জন্ম নেয়, কেউ খোড়া হয়ে জন্ম নেয়। জন্মের পর একটু বড় হলো, তারপর তার পরিবারের সবাই মিলে মাকে দোষে বলি, বাচ্চা যখন তোমার পেটে ছিল তখন কিছু একটা হয়েছে, মাও দোষে, আর নিজেকে দোষে বলে আমার জন্য হয়েছে, বাবা বলে আমার জন্য, পরিবারের লোকেরা বলে আমার জন্য, দাদু ভাই ঠাম্মা বলে আমাদের কপালটাই খারাপ। না 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 না, এটা কারো জন্যে নয়, এটাই তো আমাদের ভুল অঙ্ক। এটা কারো জন্যে নয়, এটা তার কর্ম। এটা মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, এটা পাড়া প্রতিবেশীর জন্য নয়, এটা তার কর্ম। এটা তার পূর্ব জন্মের প্রারব্ধ, তার ফল। এই জন্মে যা কিছু করব আমরা, আগামী জন্মে সেটার উপর নির্ভর করে আমাকে ফল প্রদান করা হবে। তাই বারবার বললেন, উত্তম হইয়া বৈষ্ণব হইয়া নিরভিমান, জীবের সম্মান দিবে জানি, তোমায় কৃষ্ণ অধিষ্ঠান। পরে মন যা করার তুমি ভেবে করো, করে তুমি ভেবো না, যে সময়টা একবারে চলে যায় সেই সময়টা আর ফিরে আসে না। বারবার করে বললেন। তাই বলে রাখবেন, কর্ম সঠিক করতে হবে। সত্যনারায়ণের পুজো যে বাড়িতে হবে, লক্ষ্মী নারায়ণ মহাদেব একসঙ্গে থেকে ফল দান করেন আমাদেরকে। আপনাদের বাড়িতে হয়? কাদের বাড়িতে হয় একটু হাত তুলুন তো দেখি। সত্যনারায়ণের পুজো পূর্ণিমা দিনে কাদের বাড়িতে করেন গো মা? ব্রাহ্মণ লাগবে? না 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 না, ব্রাহ্মণ লাগবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনার ইচ্ছে হয় যে আপনি প্রতি পূর্ণিমা দিনে ব্রাহ্মণ এনে করবেন, করুন, সেটা ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ লাগবেই এটা একদমই না। কারণ ভগবানের সেবায়, এটা সেবা, পুজো নয়। পুজো বৈদিক মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ করবে, ঠিক আছে, কিন্তু সেবা করার অধিকার কার? এবার আমি যদি বলি আমি গোসাইয়ের ছেলে, আমার মোটা পৈতা আছে, এবার আমি করব শুধু সেবা, না 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 না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চামাল, চৌধুরী, যে কোনো কেউ, মুচি, একদম চণ্ডাল, সবার জাতি যে কোনো কেউ ভগবানের সেবা করতে পারে। ভগবান কার? সবার। ভগবান কারো ব্যক্তিগত সম্পত্তি না। আমি যদি বলি আমি গোসাইয়ের ছেলে, ভগবান আমার সম্পত্তি, তাহলে আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। কারণ ভগবান শুধু আমার সম্পত্তি নয়, ভগবান যেমন ব্রাহ্মণের সম্পত্তি, ভগবান যেমন গুরু গোসাই বৈষ্ণবদের সম্পত্তি, ভগবান তেমনি ঠিক চণ্ডালেরও সম্পত্তি। শাস্ত্রে আরো বললেন, যদি ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণ যদি তার আচরণ চণ্ডালের মতো হয়, আর চণ্ডাল যদি ভক্ত হয়, তাহলে ভগবান ব্রাহ্মণকে ভুলে গিয়ে চণ্ডালের বাড়িতে পড়ে থাকেন। নিতাই গৌর হরি বল। তাই আমার কথা আপনারা একটু ভালোবেসে গ্রহণ করবেন। প্রতি পূর্ণিমা দিনে আপনারা একটা জিনিস দেখবেন, অন্য সময় আমরা ভোগ দিলে চাল দিয়ে সাবু দিয়ে দেই, ভোগ দেখি না, নৈবেদ্য দেই কিনা, যে নৈবেদ্য বানিয়ে দেই, কিন্তু নারায়ণ যে পূর্ণিমা দিনে যে সত্যনারায়ণকে দেওয়া হয় কি দিয়ে? চাল দিয়ে। হ্যাঁ, কি দিয়ে? ওই দিন কি সাবু দিয়ে দেওয়া হয়? তাহলে আটা দিয়ে। এই দিন একটু আলাদা। বললেন, হেজি, কর্ম না করলে ফল মিলবে কি করে? এবার ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি মাথা পেয়েছ? তো ব্রহ্মা দেখলেন আমি বড় হয়ে কিছু ছোট করতে হবে, তো মিথ্যে বললেন। নিজে বড় হয়ে মহাদেবকে ছোট করার জন্য মিথ্যে বললেন। বলে, হ্যাঁ আমি মাথা পেয়েছি,
আর যেই মিথ্যে বললেন, ক্রোধিত মহাদেবের নখ থেকে সৃষ্টি হলো কাল ভৈরবের। মহাকাল ভৈরব সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে ব্রহ্মার একটা মাথা কেটে দিলেন। এই দেখুন, শিব আস্তে আস্তে আস্তে, শিবের আরেকটা নাম আশুতোষ। আশু শব্দের অর্থ খুব তাড়াতাড়ি, তোষ্ট যিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন উনি হলেন মহাদেব। যে ভোলা না, সবসময় ভোলা, ভম বলে ভম বলে, কিন্তু যদি রেগে যায়, যদি ক্রোধিত হন, মহাকাল একদম সব ধ্বংস করে দেন। ব্রহ্মা মিথ্যে বলাতে মহাদেবের নখ থেকে সৃষ্টি হলো কাল ভৈরবের, আর এই কাল ভৈরব ব্রহ্মার একটা মাথা কেটে দিলেন। কাটা মাথা মাটিতে যেই পড়ল, সৃষ্টি হলো কর্মনাশা নদী। এবার নারায়ণ বললেন, হে মহাদেব, তোমার ক্রোধ তুমি সম্বরণ করো, আর এই কাটা মাথার একটা গতি করো। যদি কাটা মাথার গতি না হয়, তোমার কাল ভৈরব রূপকে জীবনে কেউ কোনোদিন পুজো করবে না, তারা ভয় পেয়ে তোমার থেকে সরে যাবে। মহাদেব ক্রোধ সম্বরণ করে কাটা মাথাকে আশীর্বাদ করে বললেন, হে কাটা মুন্ড, তুমি এক্ষুনি বটবৃক্ষ হয়ে যাও, আর আমি তোমাকে কথা দিলাম, আমি মহাকাল ভৈরব হয়ে বটবৃক্ষের তলায় আমি বাস করব। তাই মায়েরা, বাবারা, অধিকাংশ সময় দেখবেন মহাদেবকে আমরা, এই কাল ভৈরবকে আমরা বট গাছের নিচে পাই। কেন? এই ব্রহ্মার কাটা মাথার থেকে সৃষ্টি হলো বট গাছের, আর সেই বটবৃক্ষের তলে মহাকাল ভৈরব বিরাজ করেন। তো হরি আর হর জীবনে কোনোদিন ভেদ করতে নাই। কৃষ্ণ ভক্তির মূল হচ্ছে সততার সহিত, বিনম্রতার সহিত ভজন করা। মাগো, জীবনে যারা পেতে চায় বাবা, মনে রাখবেন, ভগবানকে তারা পায় কারা? যারা জীবনে ছোট থেকে ছোট হতে পারে, দিনাতি দিন হতে পারে, তারাই জীবনে ভগবানকে লাভ করে। এছাড়া আপনারা আমাকে বলুন, এটার উপর খুব সুন্দর একটা দৃষ্টান্ত। এক বস্তা, আস্তে আস্তে আস্তে, এক বস্তা বালুর সঙ্গে আমরা যদি, ও বাবা, এক বস্তা বালু এনে আর এটার সঙ্গে যদি খুব ভালো করে দোকান থেকে কিনে এনে 5 কিলো চিনি মিশিয়ে দেই, একদম ঘেটে বালু আর চিনি, সৃষ্টির সব থেকে উত্তম প্রাণী হলো কে? মানুষ। সব থেকে উত্তম জীব মানুষ। বলুন তো মায়েরা, মানুষের ক্ষমতা আছে এক বস্তা বালুর ভেতর থেকে 5 কিলো চিনি বের করার? পারবে? বাঘ ভালুক পারবে? গরু ছাগল পারবে? টিয়া পাখি, ময়না পাখি, তুতা পাখি পারবে? এরা তো সবাই বড় বড়, কেউ পারবে না। অথচ পৃথিবীর সব থেকে ক্ষুদ্র যে প্রাণী, ছোট থেকে ছোট, সে পারবে আপনার বালুর জায়গায় বালু থাকবে, সব চিনি বের করে নিয়ে আসবে। কি নাম? পিপিলিকা। তাই শাস্ত্রে বললেন, হে জীব, যতদিন তুমি ছোট থেকে ছোট হতে পারবে না, যতদিন তুমি দিনাতি দিন হবে না, ততদিন তুমি অমৃত পাবে না। আর যেদিন তুমি দিনাতি দিন হবে, সেদিন তোমার চিন্তা তোমাকে করতে হবে না, তোমার চিন্তা ভগবান করবে, আর তুমি আনন্দে হরিবল হরিবল বলে তুমি নিত্য ধামে গমন করবে। আজকে গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীর ধরে চলেছেন
অমূল্য প্রেম রত্নধন আমাদেরকে দিচ্ছেন, নেওয়াটা আমাদের উপর। ছোট থেকে ছোট হয়ে অমৃতকে আমরা লাভ করব। আজ আমার গৌর হরি বেলি অবসান কাল, সাজের বেলা, গৌরাঙ্গ সুন্দর রসের নাগর, গৌরাঙ্গ সুন্দর রসের নাগর, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে, কৌতুক করিয়া মনে, অবদানি নারী বেশ নবনী পুরাবেশ, নারী নারী নবনী পুরাবে, রসে সজা তুরি জানে রে, রসে সজা তুরি জানে, হে রসে সজা তুরি জানে গো, রসে সজা তুরি জানে। এই দেখুন আস্তে আস্তে আস্তে, এটা হলো বাপ বুঝে সময় বুঝে সেবা। গৌরহরি আজকে চলেছেন একদম নববধূর মতো, নববধূর মতো। এই তুমি নববধূ দেখেছো কোনোদিন? দেখোনি না? ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আস্তে আস্তে, নববধূ দেখেনি, সুন্দর কথা। নতুন বউ দেখেছো? ইসারে মুচকি আসি রে। নববধূ দেখেনি, অথচ যেই বললাম নতুন বউ দেখেছিস, আরে কি মুচকি হাসে। মনে মনে বলি যদি আমি একটা পেয়ে যেতাম। তোমার তো এখনো বয়স হয় না, আমাকে কেউ দেয়নি, তোমাকে কি করে দেবে? অনেক বাকি। শোনো আস্তে আস্তে আস্তে, উনার এখন বয়স হচ্ছে আস্তে আস্তে পাওয়ার। নববধূ মানে, নব মানে কি? নতুন। বধূ মানে বউ, নববধূ মানে নতুন বউ, তাই না রে? বলতো দেখি নববধূ কিরকম রাস্তা দিয়ে হাঁটে? হ্যাঁ, কিরকম হেঁটে যায়? এরকম এরকম দৌড়াবে? নববধূরা দেখবে এইভাবে, মধ্যে মধ্যে একটু সুযোগ পেলেই দেখবে। আর যদি ঘুরে দেখে পেছনে কেউ নাই, তাহলে তার হয়ে গেছে, শুরু গল্প। আবার কেউ আসলেই দেখবে। হ্যাঁ, নববধূ ঠিক সেইভাবে গৌরহরি। দেখুন এখন যে আমরা অভিসার কীর্তনে ব্রতী হয়েছি, অভিসার কীর্তন, অভিসার হচ্ছে সর্বপালার সার। এত গান, এত পদ, এত কথা, এত লম্বা একটা লীলা মাধুরী, বলি হারি যায়। আর এত আনন্দ, এত আনন্দ। অভিসার কীর্তন বিখ্যাত ছিলেন, আপনাদের ত্রিপুরা রাজ্যের বিখ্যাত কীর্তনীয়া ছিলেন চরিত্রপাল মহাশয়, স্বর্গীয় চরিত্রপাল মহাশয়, যাকে আমরা দেখি নাই। উনি ছিলেন অভিসার বিখ্যাত কীর্তনীয়া। হ্যাঁ, জ্ঞানী স্বরূপ। আর আমার দাদুভাই ছিলেন ঠিক সেই সময়ের এই অভিসারের বিপরীত, ঠিক সেই রকম আর একটা লীলা মাধুরী, সেটা হলো মানভঞ্জন। সেটা প্রসিদ্ধ কীর্তনীয়া পাটলু গোসাই। সেই কালের কীর্তন আর আজকের কীর্তন নাই, রাত দিন পার্থক্য। তিনটা উপাধি পেয়েছিলেন আমার দাদু ভাই। তিনটা যার উপাধি ছিল কীর্তন জগতে, নর্থ ইস্ট জুড়ে যাকে তিনটা উপাধি দেওয়া হয়েছে, সেই তুলনায় চরণের একটা বালু কণিকা পর্যন্ত আমরা হতে পারি নাই। কেন? কারণ সেই সাত্বিক কীর্তনটা আজকে নাই। এত পদ,
আমার জনিকদা কিন্তু আবার খুব পদ গায় অভিসারের। আমাদের তো আর সময় সুযোগ হয় না, কারণ অধিকাংশ জায়গাতে অধিবাস পূর্ণা থাকে, আর অধিবাস পূর্ণা থাকলে অভিসার গাওয়া হয় না। ফিরাগুষ্ট গেয়েই কীর্তন শেষ। গুষ্ঠ বিরাগুষ্ঠ এগুলো একদম কম বান্দা হয়ে গেছে পুরো। তা আজকে অনেক দিন পরে আমি অভিসারে ব্রতী হলাম। দেখুন কত আনন্দ লীলা মাধুরী এগুলোর মধ্যে। আজকে নববধূর মতো চলেছেন। সুন্দরী তুই বল, তোমাকে তোমাকে এই দিকে না আমার দিকে। ইস কি লজ্জা পাচ্ছে গো, ঘুম পেয়ে গেছে। আসলে আসলে ওর দোষ নয়। আমি যেই বললাম ওকে এখন আর আমার দিকে তাকাবে না, তার কেন তাকাবে না, কারণ এই স্বভাবটা তো আমারও ছিল। আমাকে যখন যখন এরকম কেউ বলতো, না না আমি শুনেও যেমন শুনে, কেন স্বাভাবিক। আসলে কেউ যদি কাউকে কিছু বলে ধরে, যাকে জিজ্ঞেস করে সে বুঝে তার ভেতরে কি করে, ঠিক কিনা। নতুন বধূকে, নববধূকে কোন রঙের শাড়িতে বেশিরভাগ দেখা যায় গো? এই বল, তুই তো নতুন নতুন বউকে দেখেছিস, বারবার বললি আগে লাল কালারের। মহাপ্রভু আস্তে আস্তে আস্তে, আপনারা এটা ভাববেন না আস্তে, যে গোসাই নতুন বউয়ের কথা বলছে, শাড়ির কথা বলছে, শাড়ির রঙের কথা বলছে, কেন, কারণ কি? হ্যাঁ, সব কথার পেছনে যুক্তি আছে। অযৌক্তিক কথা আমি আসলে আলোচনা করি না। এই যে শাড়ি নিয়ে বললাম, শাড়ির রং নিয়ে বললাম, এটার পেছনেও যুক্তি আছে। মহাপ্রভু যে শাড়িটা পরেছেন, যে শাড়ি পরে আজকে নববধূর মতো চলেছেন, এটা কোন রঙের শাড়ি? হ্যাঁ, নববধূর মতো তো সুন্দর করে লাল শাড়ি পরে নববধূরা ঘুরে, তো আজকে মহাপ্রভুর শাড়িটা কোন রঙের শাড়ি দেখি বলুন তো মা, আপনারা কেউ বলতে পারবেন? এটা বিরাট বড় একটা প্রশ্ন। শাড়ি বলে ভাববেন না যেখানে আমি আসাম সিল্ক আর বেনারসির কথা বলছি। হ্যাঁ, আরো কি কি আছে না, বালুচুরি সিল্ক, আর কি বলে রে, তাঁত জামদানি, ওরে বাবা, আমি সেইগুলোর কথা বলছি না। মহাপ্রভু একটা শাড়ি পরেছেন, সেটা কোনো কোয়ালিটি শাড়ি নয়, সেটার রংটা বড় কোয়ালিটি রং। সেটা কোন রঙের শাড়ি মহাপ্রভু পরলেন? বল বল। আমি যখন রংটা বলবো তখন আপনারা ভাববেন যে আমি কেন এই কথাগুলো বলছি। মহাপ্রভু লাল পরেননি তখন, মহাপ্রভু হলুদও পরেননি তখন, মহাপ্রভু গেরুয়াও পরেননি তখন, মহাপ্রভু সাদাও পরেননি। মহাপ্রভু পরেছেন এই সাজের বেলায় একটা হালকা নীল রঙের শাড়ি। কেন? আজ নীল শাড়ি পরে চলে ধীরে ধীরে, নীল শাড়ি পরে চলে ধীরে ধীরে, আস্তে 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 আস্তে। এই যে আমি যে সবাইকে এখন বললাম, এখানে তো অনেক ভক্ত বসে আছেন, আমি যে সবার সামনে যে বললাম যে নীল শাড়ি পরে, এই নীল পরার কারণ কি? তুমি যে জামাটা পরেছো ওই কালারই তো মহাপ্রভু পরেছে, তাই বলেই তো আমি তোমার দিকে তাকালাম। তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলে লজ্জা করে। মহাপ্রভু নীল শাড়ি পরলেন কেন? মনে রাখবেন, এগুলা কথা ভুলবেন না, বিরাট বড় তত্ত্ব এখানে। কোনোদিনও এগুলো কথা ভুলবেন না, এগুলো তত্ত্ব। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা উত্তর দেব না। আপনারা আমাকে বলুন, মানুষ মাত্রেই তো ভুল হয়, ঠিক কি না? ভুল সবার হয় বাবা। জীবনে কখনো কোনোদিন আমরা কি নিজেরা নিজেদেরকে বলবো ওগো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও, বলি? কোনোদিনও তো বলবো না। অথচ নিজেরা কত ভুল করি, ঠিক তো? এই দেখুন, এখানে এখানে কি পঞ্চতত্ত্ব? হ্যাঁ,
এখানে পঞ্চতত্ত্ব না, পঞ্চতত্ত্বের সব দক্ষিণে যিনি, উনি হলেন বুড়া গোসাই, তারপরে হলেন নিত্যানন্দ প্রভু, তারপরে মহাপ্রভু। হ্যাঁ, বুড়া গোসাইয়ের পরে 2 নম্বরে হলেন নিতাই, 3 নম্বরে হলেন মহাপ্রভু, তারপরে দেখুন এখানে রাধা কৃষ্ণ আছেন। রাধা কৃষ্ণের পরেই যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন গদাধর পণ্ডিত, উনি হলেন গদাধর। এই গদাধরকে একদিন মহাপ্রভু একটা জায়গাতে বসে হরি কথা আলোচনার বাসনা নিয়ে বললেন, গদাধর, আমি বহুদিন হলো আমাকে কেউ কৃষ্ণ কথা শোনায়নি, তুমি যদি আমাকে একটু কৃষ্ণ কথা শোনাতে আমি বড় আনন্দ পেতাম। গদাধর তখন কৃষ্ণ কথা কি বলবেন, উঠে বললেন, আমি কি আর বলবো, তবে একটু চেষ্টা করি আর কি। উঠেই বললেন, বসো বসো প্রভু। একদিকে মহাপ্রভু আর আরেকদিকে গদাধর, দুজন দুদিকে বসলেন। গদাধর উঠেই বললেন, মহাপ্রভু, স্মরগরলখণ্ডনম মম শিরসিমণ্ডনম দেহি পদপল্লবম উদারম দেহি পদপল্লবম উদারম দেহি পদপল্লবম উদারম। এটা যেই বললেন, এই দেখুন এই শ্লোকটা যেই বললেন আর কিচ্ছু বলতে হয়নি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজে নিজের দুখানা চরণ, ও মায়েরা, শুধু একটা শ্লোক মাত্র গদাধর বললেন, একটা শ্লোক, মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিজে নিজের দুখানা চরণকে জড়িয়ে ধরে ঝরঝর করে চোখ থেকে জল ঝরছে, নিজে নিজেকে বলছেন, আমায় ক্ষমা দাও, আমায় ক্ষমা দাও, আমায় ক্ষমা দাও, আমায় ক্ষমা দাও, আমি এমন ভুল আর করব না গো, আমায় ক্ষমা দাও, আমি এমন ভুল করব না গো, আমায় ক্ষমা দাও। চাঁদে কাঁদে 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 আমায় ক্ষমা দাও, ক্ষমা দাও, ক্ষমা দাও বলে আমার চাঁদে কাঁদে, আমায় ক্ষমা দাও, ক্ষমা দাও, ক্ষমা দাও বলে আমার চাঁদে কাঁদে। নিজের দুখানা চরণ জড়িয়ে ধরে নিজে মহাপ্রভু কাঁদছেন, আর তার 1 মিনিট পর এই কাঁদলেন, আর একটু পরেই লাফ দিয়ে উঠে গেছেন। উঠেই বললেন, দে দে তাকে বের করে দে, দে দে তাকে বের করে দে, আমি এই কালো মুখার দেখবো না গো, দে দে তাকে বের করে দে, কালো মুখা দেখবো না গো, দে দে তাকে বের করে দে। সবাই বলল মহাপ্রভু পাগল হয়ে গেছে। স্বাভাবিক, আমরা যদি দেখি আমরাও তো বলবো পাগল, কিন্তু এখানে তত্ত্বটা কি? একটা শ্লোক শুনে নিজে নিজের চরণ ধরিয়ে ক্ষমা কেন চাইলেন? এই শ্লোকটা কিসের শ্লোক? এটা হলো মানের শ্লোক। রাধারানী বৃন্দাবনে দুর্জয় মান করেছিলেন, আর এই মান ভাঙানোর জন্য গোবিন্দ এই শ্লোকটা বলেছিলেন যে দেহি পদপল্লবম উদারম। আজকে যেই গদাধর শ্লোকটা বললেন, মনে পড়ে গেল বৃন্দাবনের কথা। তাই এক অঙ্গের মধ্যে 2 ভাব, একটা হলো রাধা ভাব, একটা হলো কৃষ্ণ ভাব। এই যে নিজে নিজের চরণ ধরলেন, এটা কে? কৃষ্ণ হয়ে। রাধা কৃষ্ণ 2 অঙ্গে 1 অঙ্গ, অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। তাই ভেতরের কৃষ্ণ হয়ে বাইরের রাধার চরণ জড়িয়ে ধরে রাধাকে বললেন, আমাকে ক্ষমা করে দাও,
আর কিছুক্ষণ পরে বাইরের রাধা হয়ে ভেতরের কৃষ্ণকে বললেন যে চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না। এটা হলো এক অঙ্গে দুইটা ভাবের প্রকাশ। তাই আজকে যে নীল শাড়ি পরেছেন, গেরুয়া পরেন নাই, অন্য শাড়ি পরেন নাই, এখন নীল কেন বলি, এখন রাধা ভাবে সজ্জিত কৃষ্ণ পাওয়ার জন্য ছুটেছেন, এই কারণে নীল শাড়ি, না হলে অন্য শাড়ি পরিধান করতেন। কেননা রাধারানী সব সময়, অধিকাংশ সময় নীল শাড়ি পরতেন, যাতে শাড়ির রং দেখে কৃষ্ণকে অনুভব করতে পারেন। তাই নিতাই গৌর হরি বল। এটা হলো সেই লীলা মাধুরীর ভাব প্রকাশ, যেটা বৈষ্ণব পদাবলী সাহিত্যে আমরা স্কুল কলেজে এগুলা জিনিস পাই। কেউ যদি ভালো করে বাংলা নিয়ে অধ্যয়ন করে মাস্টার্স পড়ে, তাহলে তারা এগুলা জিনিস পাবে। যদুনাথ দাস গোস্বামীর পদ, চণ্ডীদাসের পদাবলী, হ্যাঁ, বিদ্যাপতির পদ সাহিত্য, এগুলা জিনিস অধ্যয়নে পাওয়া যায়। তাই বলা হয় যে তুমি অধ্যয়ন করে ভাব প্রকাশ করো। কীর্তনের মূল হলো শিক্ষা। কীর্তন করতে গেলে তোমাকে অধ্যয়ন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলা জিনিস পড়াশোনা না করলে হবে না। শুনে শুনে আসরে এসে তুমি হুট করে গুনগুন গুনগুন করে কিছু বলে দিলে এতে হবে না। কথায় ভাব প্রকাশিত হতে হবে। কি লীলা মাধুরী এখানে। আজকে নীল শাড়ি পরে চলেছেন, নীল শাড়ি পরে চলে ধীরে ধীরে অঙ্গভঙ্গি করে হাতে সোনার বরণ, আস্তে 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 সোনার বরণ। এখানে কেউ আমরা সাদা, হ্যাঁ, কেউ পরিষ্কার, এখানে কেউ একটু শ্যামলা, কেউ একটু কালো, কিন্তু এখানে আমরা কেউ কি বলতে পারবো যে আমরা সোনার মতো দেখতে? হ্যাঁ, কেউ নাই। কেন? সোনার মতো একজনই ছিলেন মহাপ্রভু। আমরা নিজেরা নিজেদেরকে সুন্দর বলি না, কি গো বলি কি না? নিজেরা নিজেদেরকে সুন্দর বলি কি না? দেখবেন এবার আর কেউ কিছু বলবে না, কিন্তু দেখবেন ভালো করে সাজগুজ করে, ধুতি পাঞ্জাবি লাগিয়ে, শাড়ি টাড়ি লাগিয়ে, জামা কাপড় লাগিয়ে আমরা আয়নার সামনে 20 বার যাই দেখার জন্য, দেখি কেমন লাগে। দেখবেন গিয়ে, ওগো একটু একটু ধরো তো দেখি, ঠিক হয়নি, দেখতো আমার চুলগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওই যেমন আমি একটু আগে আসার আগে আমার গাড়ির দরজা লাগাচ্ছি, লাগিয়ে নিয়েছি একবার, তারপর আবার খুলেছি, খুলে এখানে চিরুনি রাখা ছিল, একটু মেরে এই ঠিক আছে কিনা, আয়নায় দেখলে আর ওকে চলো এবার যাই, যাওয়ার পর নষ্ট হয়ে যাবে অন্য ব্যাপার। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে অনেকে সুন্দর বলি, কিন্তু এই জগতে সব থেকে সুন্দর হলেন মহাপ্রভু, যার সঙ্গে কিছুর তুলনা হয় না, ঠিক কি না? আমরা রাস্তার মধ্যে বেরোনোর পর কেউ যদি একটু বলে, শাড়িটারি সুন্দর করে লাগিয়েছেন তো, এবার কেউ যদি একটু বলে ওগো আজকে তোমাকে দেখতে একদম, তাহলে তার হয়ে গেল বাবা। মনে রাখবেন, গৌর হরিকে বলা হলো সোনার বরণ চাঁদ সে বদন, সোনার মতো রং আর চাঁদের মতো চেহারা। আহা, এত সুন্দর তার রূপ মাধুরী। সেই গৌর হরি আজকে গঙ্গার তীর ধরে চলেছেন। আর আরেকটা জিনিস বাকি, আরেকটা কি বাকি? নববধূর আরেকটা জিনিস কি, সেটা বড় প্রসিদ্ধ। কি জিনিস গো মা, এটা জানো? জানো না? এই দেখো আমি বলছি, এইভাবে মহাপ্রভু ঘুমটা দেওয়ালো মাথে গো সজনী, ঘুমটা দেওয়ালো মাথে, ঘুমটা দেওয়ালো মাথে গো নগরী, ঘুমটা দেওয়ালো মাথে, ঘুমটা দেওয়ালো মাথে গো সজনী, ঘুমটা দেওয়ালো মাথে, ঘুমটা দেওয়ালো মাথে গো সজনী, ঘুমটা দেওয়ালো। আস্তে আস্তে এইভাবে করে, এইভাবে করে ঘুমটা দিয়েছেন মহাপ্রভু। ঘুমটা দিয়ে দেখুন আজকে আমার গৌর হরি গঙ্গার তীর ধরে চলেছেন, এমন সুন্দর রূপলাবণী তার। আর এটা দেখা মাত্র নদের নাগরী বলছে, নাগরী আহারে তাকিয়ে দেখ, এত সুন্দর গৌর, আহারে কি রূপ তারা, রূপে মোহিত হয়ে গেছে সবাই। নয়ন বলিয়া
শ্রী গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। আস্তে আস্তে গৌর রূপের কথা নয়ন বলিয়া নাগরীরা বলছে, নয়ন ভুলিয়া রইল শ্রী গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। এটা দামাইল যাও